আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবকবৃন্দ এবং চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, প্রীতীয় শুভেচ্ছা। গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজকে তুলে ধরছি তোমাদের নতুন গণিত বইয়ের 134 পৃষ্ঠার এই সমাধানগুলো। লক্ষ্য করছো তোমরা, লেখা আছে হিসাব করে নিচের বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করে। হিসাব করে, তো হিসাব আর কি করব, হিসাবের আগে আমাদের এই জিনিসটা জানা দরকার। আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ থাকে, দৈর্ঘ্য গুণ প্রস্থ। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে বর্গের 4 বাহু যে সমান, যার কারণে এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য। তো এখানে হিসাব বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল এটাও 4 এটাও 4, তো এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য মানে 4 গুণ 4, 4 4 16 বর্গ সেন্টিমিটার। সূত্র ব্যবহার করে ক্ষেত্রফল নির্ণয় করো। 18 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 13 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট আয়তক্ষেত্র। তাহলে দেওয়া আছে দৈর্ঘ্য এত সেন্টিমিটার, প্রস্থ 13 সেন্টিমিটার। আমরা খাতায় একটু বুঝিয়ে দিই। তাহলে আমরা লিখতে পারি এরকম যে দেওয়া আছে দৈর্ঘ্য 18 সেন্টিমিটার, প্রস্থ 13 সেন্টিমিটার। অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। সূত্র ব্যবহার করে করতে বলেছে, সূত্র ব্যবহার করলাম, এর মান বসিয়ে দেব। দৈর্ঘ্য 18 সেমি গুণ প্রস্থ হচ্ছে 13 সেমি। 13 সেমি মানে সেন্টিমিটার। সেন্টিমিটারে সেন্টিমিটার গুণ করলে তোমার হবে হচ্ছে যে বর্গ সেন্টিমিটার। আর 18 এবং 13 যদি গুণ করো তাহলে কত হবে, আমরা একটু দেখে আসি যে 18 গুণ 13 কত হচ্ছে 234। খুব তাড়াতাড়ি হওয়ার জন্য আমি ক্যালকুলেটর নিলাম। 234 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, এটাই উত্তর। তারপর কি বলেছে, 9 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র। এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, এক বাহুর দৈর্ঘ্য এক বাহুর দৈর্ঘ্য। অর্থাৎ দেওয়া আছে বর্গক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য 9 সেন্টিমিটার। বাহু বিশিষ্ট মানে কি, প্রতি বাহুর দৈর্ঘ্যই, তাই না? তাহলে এই কথাটা আমরা লিখতে পারি, দেওয়া আছে বর্গক্ষেত্রের, দেওয়া আছে তো লিখিনি আমি, দেওয়া আছে বর্গক্ষেত্র প্রতি বাহুর দৈর্ঘ্য, প্রতি বাহুর দৈর্ঘ্য, প্রতি বাহুর দৈর্ঘ্য 9 সেমি। অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য, মানে এক বাহুর দৈর্ঘ্য মানে তো প্রতি বাহুর দৈর্ঘ্য, তাই না? সুতরাং 9 সেমি গুণ 9 সেমি, 9 নং 81 বর্গ সেমি। ওকে, আশা করি খুব সহজেই বুঝতে পেরেছ। উত্তর 81 বর্গ সেমি। এরপরে বলেছে 9 সেন্টিমিটার দৈর্ঘ্য 6 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তক্ষেত্রে এঁকে
ক্ষেত্রফল নির্ণয় করো। 9 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 6 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট। অর্থাৎ বিষয়টা আমি একটু নিচের দিকে যদি একটু বুঝিয়ে দিই, মনে করো যে এটাই সেই 9 আর এদিকে মনে করা আছে 6, তাহলে 6 নং 54, এখানে লিখতে হবে 54। এরকম করে আয়তক্ষেত্র একটা আঁকাতে বলেছে। আর এটার প্রশ্ন অর্থাৎ বিষয়টা আমি একটা আঁকা দিই। এই যে মনে করো এটা ধরো, এটা হচ্ছে 9 আর এটা হচ্ছে 6, ঠিক আছে? তাহলে 9 আর 6 নং 54 বর্গ সেমি, এইভাবে। তো এইখানে একটা প্রশ্ন করেছে নিচের আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কত। তো এখানে প্রস্থ দেওয়া আছে 8, দৈর্ঘ্য কত এখানে লিখতে হবে। আর এখানে ক্ষেত্রফল 96 বর্গ সেন্টিমিটার। তো ক্ষেত্রফল সমান আমরা তো জানি যে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য সমান বের করতে হবে কি করে জানো? ক্ষেত্রফল বড় না, ওই ক্ষেত্রফল ভাগ প্রস্থ, অথবা প্রস্থ সমান যদি আসে তাহলে ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য হবে। তাহলে দৈর্ঘ্য যেহেতু বের করতে বলেছি, ক্ষেত্রফল ভাগ প্রস্থ। আর ক্ষেত্রফল কত আছে? 96। এই 96 ভাগ প্রস্থ আছে 8। এই 8 দ্বারা 96কে ভাগ করলেই হয়ে যাবে 12। তার মানে এখানে 12 সেন্টিমিটার। এই 8, 12, 96 বর্গ সেন্টিমিটার, ঠিক আছে? তো শিক্ষার্থী বন্ধুরা, খুব অল্প টাইমে আজকের এই ক্লাসটা হয়ে গেল। মোটামুটি কয় মিনিট? 7 মিনিটের মতো। তো আজকে এ পর্যন্ত থাক। প্রথম পৃষ্ঠায় যেহেতু দৈর্ঘ্য প্রস্থের একটা ব্যবহার শিখলাম, দুটো সূত্র শিখলাম, সেটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1 বাহুর দৈর্ঘ্য গুণ 1 বাহুর দৈর্ঘ্য। আরও একটি সূত্র শিখলাম, সেটা দৈর্ঘ্যের সূত্র কীভাবে বের করব, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ভাগ প্রস্থ। আবার প্রস্থের সূত্র বের করব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য, মানে উল্টাটা কাজ করবে। ভালো থেকো সর্বদা সবসময়। আল্লাহ হাফেজ।